সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 4 সেপ্টেম্বর বৃহস্পতিবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: শিক্ষকদের উদ্দেশ্যে সুপ্রিম কোর্ট থেকে একটি গুরুত্বপূর্ণ রায় ঘোষণা। প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠদান করা শিক্ষকদের টেট উত্তীর্ণ বাধ্যতামূলক। 2 বছরের মধ্যে টেট উত্তীর্ণ হতে হবে শিক্ষকদের, না হলে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বরাক উপত্যকা সহ আসাম রাজ্যের 4 জনগোষ্ঠীর লোকেরা গতকাল রীতিনীতির মাধ্যমে করম পূজা পালন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা 4 জনগোষ্ঠীর লোকেদের করম পূজার শুভেচ্ছা জ্ঞাপন। রাজ্য পর্যায়ের শিক্ষক পুরস্কারের জন্য আসামের 15 জন কৃতি শিক্ষকের নাম ঘোষণা। হাইলাকান্দি পিএম শ্রী জামিরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফিয়ান সিদ্দিকী বড়ভূইয়ার এই সম্মান লাভ। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। নাগরিকত্ব সংশোধনী আইনের অধীনে নাগরিকত্ব লাভ করার ক্ষেত্রে আবেদনের যোগ্যতার সময়সীমা 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি। জিএসটি নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের। শূন্য হচ্ছে স্বাস্থ্য ও জীবন বীমা। মাত্র 20 টাকা চুরির অপবাদে চরমপন্থা কিশোরের। যোরহাট থেকে উদ্ধার ত্রিপুরার অপহৃত নাবালিকা, পুলিশের হাতে ধৃত 2 এবং নাম পরিবর্তন ধর্মঘটকে সফল করতে মিছিলে পথসভা বিরোধী ছাত্র সংগ্রাম কমিটির। তাহলে বিস্তারিত হবে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, শিক্ষকদের উদ্দেশ্যে সুপ্রিম কোর্ট থেকে একটি গুরুত্বপূর্ণ রায় ঘোষণা। প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠদান করা শিক্ষকদের টেট উত্তীর্ণ বাধ্যতামূলক। 2 বছরের মধ্যে টেট উত্তীর্ণ হতে হবে শিক্ষকদের, না হলে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে। সুপ্রিম কোর্ট এক গুরুত্বপূর্ণ রায়ে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠদান করা শিক্ষকদের টেট উত্তীর্ণ হওয়ার বিষয়টি বাধ্যতামূলক করেছে। তবে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই রায় কার্যকর হবে না। যেসব শিক্ষকদের চাকরির কার্যকাল 5 বছর বা তার থেকে কম, তারা টেট পরীক্ষা না দিয়েই বাকি সময়টুকু চাকরি করে যেতে পারবেন। তবে পদোন্নতি চাইলে টেট উত্তীর্ণ হতে হবে বলে এই রায়ে জানানো হয়েছে। এদিকে যেসব শিক্ষকের চাকরির কার্যকাল 5 বছরের বেশি, তাদের 2 বছরের মধ্যে টেট উত্তীর্ণ হতে হবে। 2 বছরের মধ্যে টেট উত্তীর্ণ না হলে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে। তবে তাদেরকে অবসরকালীন সুযোগ সুবিধাসমূহ দেওয়া হবে। এই রায় শিক্ষা অধিকার আইন কার্যকর হওয়ার আগে, অর্থাৎ 2009 সালের আগে নিযুক্তি লাভ করা শিক্ষকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অপরদিকে বরাক উপত্যকা সহ আসাম রাজ্যের 4 জনগোষ্ঠীর লোকেরা গতকাল রীতিনীতির মাধ্যমে করম পূজা পালন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা 4 জনগোষ্ঠীর লোকের করম পূজার শুভেচ্ছা জ্ঞাপন। আসাম রাজ্যের 4 জনগোষ্ঠীর লোকেরা গতকাল পরম্পরাগত রীতিনীতির মাধ্যমে করম পূজা পালন করেন। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করম পূজা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এ উপলক্ষে আয়োজিত মাধ্যমে এক শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি বলেন, এই উৎসব ভাই বোনেদের মধ্যে ভালোবাসা ও সদ্ভাবের প্রতীক। এই উৎসব প্রকৃতি সংরক্ষণের বার্তা বহন করে বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী তার বার্তায় বলেন যে এই উৎসব ভাই ও বোনের মধ্যে অটুট বন্ধনকে প্রতিফলিত করে। এই পবিত্র উৎসব সবার জীবনে শান্তি, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্যের বার্তা বয়ে আনবে বলে তিনি আশা প্রকাশ করেন। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা 4 জনগোষ্ঠীর লোকেদের করম পূজার শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, করম পূজা হচ্ছে উর্বরতা, সমৃদ্ধি এবং সমন্বয়ের প্রতীক। উল্লেখ্য, শস্য উৎপাদন বৃদ্ধির কামনায় ভাদ্র মাসের শুক্লা একাদশ তিথিতে এই পূজা উদযাপন করা হয়। অপরদিকে বরাক উপত্যকার 3 জেলায় গতকাল উৎসাহ উদ্দীপনায় করম পূজা অনুষ্ঠিত হয়েছে। শিলচর, কাছাড় জেলার বিভিন্ন চা বাগানে গতকাল ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় করম পূজা পালন করা হয়েছে।
অনুরূপভাবে হাইলাকান্দি জেলায় গতকাল ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় করম পূজা পালন করা হয়েছে। হাইলাকান্দি শহরের সংলগ্ন শিরিষপুর চা বাগানে নাচবরে গতকাল উৎসবমুখর পরিবেশে করম পূজা আয়োজন করা হয়। অপরদিকে রাজ্য পর্যায়ের শিক্ষক পুরস্কারের জন্য আসামের 15 জন কৃতি শিক্ষকের নাম ঘোষণা। হাইলাকান্দি পিএম শ্রী জামিরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফিয়ান সিদ্দিকী বড়ভূইয়ার এই সম্মান লাভ। আসন্ন শিক্ষক দিবস উপলক্ষে আসাম সরকারের শিক্ষা বিভাগ রাজ্য পর্যায়ে 15 জন কৃতি শিক্ষকের নাম ঘোষণা করেছে। এর মধ্যে 8 জন মাধ্যমিক শিক্ষা বিভাগের এবং 7 জন প্রাথমিক শিক্ষা বিভাগের শিক্ষক রয়েছেন। আগামী শুক্রবার অর্থাৎ 5 সেপ্টেম্বর শিক্ষক দিবসের কার্যসূচিতে এই শিক্ষকদের পুরস্কৃত করা হবে। এদিকে বরাক উপত্যকার 3 জেলা থেকে একজন এই তালিকায় স্থান পেয়েছেন। তিনি হলেন মাধ্যমিক শিক্ষা বিভাগের হাইলাকান্দি পিএম শ্রী জামিরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফিয়ান সিদ্দিকী বড়ভূইয়া। আগামী 5 সেপ্টেম্বর তেজপুর বিশ্ববিদ্যালয়ের রাজ্য স্তরের শিক্ষক দিবসের অনুষ্ঠানে রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু এই কৃতি শিক্ষকদের হাতে পুরস্কার তুলে দেবেন। দক্ষিণ হাইলাকান্দির জামিরার মতো প্রত্যন্ত অঞ্চল থেকে রাজ্য শিক্ষক পুরস্কারের জন্য সুফিয়ান সিদ্দিকী বড়ভূইয়ার নাম আসায় হাইলাকান্দি জেলার বিভিন্ন মহল থেকে তাকে শুভেচ্ছা জানানো হয়েছে। অপরদিকে নাগরিকত্ব সংশোধনী আইনের অধীনে নাগরিকত্ব লাভ করার ক্ষেত্রে আবেদনের যোগ্যতার সময়সীমা 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি। নাগরিকত্ব সংশোধনী আইনের অধীনে নাগরিকত্ব লাভের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার নতুন নির্দেশনা জারি করেছে। এ অনুসারে আবেদনের যোগ্যতার সময়সীমা 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এই আইনের অধীনে ভারতে আশ্রয় গ্রহণ করা পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। এর আগে নাগরিকত্ব সংশোধনী আইনের অধীনে 2014 সালের 31 ডিসেম্বরের পূর্বে ভারতে প্রবেশ করা লোকেরা নাগরিকত্বের জন্য আবেদন করার যোগ্য ছিলেন। এদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে রাজ্যে এ পর্যন্ত 3 জন লোক ভারতীয় নাগরিকত্ব লাভ করেছে। বিগত 2 বছরে আসামে 12 জন লোক ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করলেও এর মধ্যে 9টি আবেদন বিবেচনাধীন রয়েছে। গতকাল গুয়াহাটির জালুকবাড়ির রামসারি আঞ্চলিক গ্রাম পঞ্চায়েতে আয়োজিত এক জনসভায় মুখ্যমন্ত্রী এই মন্তব্য করেছেন। অপরদিকে জিএসটি নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের, শূন্য হচ্ছে স্বাস্থ্য ও জীবন বীমা। জিএসটি নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। বুধবার জিএসটি কাউন্সিল মিটিং এর পরে জীবন ও স্বাস্থ্য বীমা থেকে তুলে নেওয়া হলো জিএসটি। এছাড়াও আরো বেশ কিছু পণ্যের জিএসটির হারের অদল বদল ঘটানো হয়েছে। এতে শতাধিক পণ্যের দাম কমতে পারে। এদিন এই ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পাশাপাশি মাত্র 2টি স্ল্যাবে জিএসটি কার্যকর করার কথা বলা হয়েছে। আসন্ন দুর্গাপূজার আগে জিএসটি স্ল্যাবে পরিবর্তন হওয়ায় মধ্যবিত্তদের সুরাহা হবে বলে মনে করা হয়েছে। তবে জিএসটির নতুন হার আনার পেছনে আমেরিকার নতুন শুল্ক নীতিকে দায়ী করেছেন ওয়াকিবহল মহলের একাংশের। স্বাধীনতা দিবসের ভাষণে ঘোষণা করেছিলেন জিএসটি ব্যবস্থায় বড় পরিবর্তন করবে কেন্দ্র। দেশের মানুষকে উপহার দেবেন নেক্সট জেনারেশন জিএসটি। প্রধানমন্ত্রীর সেই ঘোষণার বাস্তবায়ন ঘটতে চলেছে চলতি মাসেই। বুধবার জিএসটি নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল কাউন্সিল। সরকার 12% কর পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। 12% করের আওতায় থাকা পণ্য ও পরিষেবাগুলোকে 5% ও 18% শ্রেণীতে ভাগ করে দেওয়া হবে। তার জেরে একাধিক পণ্যের দাম কমার সম্ভাবনা রয়েছে। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, সাধারণ মানুষের কথা ভেবে নতুন জিএসটি স্ল্যাব করা হয়েছে। দেশের প্রধানমন্ত্রী এমনটাই চেয়েছিলেন, স্বাস্থ্য ক্ষেত্রে বড়সড় সুবিধা মিলবে। তিনি আরো দাবি করেন, সব রাজ্যের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন। সবার সম্মতিতে নয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর তা কার্যকর হবে। এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, জিএসটি শূন্য করে দেওয়া হয়েছে দুধ, পনির, রুটির মতো পণ্য। জিএসটি মকুব করা হয়েছে ব্যক্তিগত স্বাস্থ্য বীমা এবং ব্যক্তিগত জীবন বীমায়। এছাড়া জিএসটি 12% কমিয়ে 5% নামানো হয়েছে মাখন, ইনস্ট্যান্ট নুডল, শ্যাম্পু, শেভিং ক্রিম, শুকনো খাবারের মতো একাধিক পণ্যে।
জিএসটি শূন্য নামিয়ে আনা হয়েছে 33টি জীবনদায়ী ঔষধের। জিএসটি কমেছে চিকিৎসায় ব্যবহৃত বহু পণ্যের। 28 থেকে 18% স্ল্যাবে আনা হয়েছে এসি মেশিন, টিভি, বাসন ধোয়ার মেশিন, ছোট গাড়ি, মোটরসাইকেল ইত্যাদি। সিমেন্টও এই স্ল্যাবে আনা হয়েছে। মোটর গাড়ির পাস সস্তা হবে। পেট্রোল ডিজেল গাড়ির দামও কমে যাবে। একাধিক জৈবিক কীটনাশক ও কৃষি উপকরণ ব্যাপকভাবে জিএসটি কমানো হয়েছে। হস্তশিল্প ও শ্রম নির্ভর শিল্পের উৎপাদনের উপরে জিএসটি কমিয়ে 5% আনা হয়েছে। সিমেন্টের উপরে জিএসটি কমিয়ে 18% করা হয়েছে। তবে দাম বাড়বে, অর্থাৎ 40% স্ল্যাবে থাকবে লাক্সারি জিনিসপত্র। তবে কি কি জিনিসের দাম বাড়বে? দাম বাড়তে চলেছে কোল্ড ড্রিঙ্কস, পান মশলা, গুটখা, সিগারেট, জর্দা, বিড়ির মতো পণ্যে। এই পণ্যগুলিতে 40% জিএসটি বসানো হবে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, নবরাত্রির প্রথম দিন অর্থাৎ 22 সেপ্টেম্বর থেকে নতুন জিএসটির হার কার্যকর হবে। কোন কোন জিনিসের দাম কমলো? মাখন, ঘি, চিজ, পাস্তা, সস, কফি, কর্নফ্লেক্স, ইনস্ট্যান্ট নুডলস, পিৎজা, ব্রেড, চর্মজাত দ্রব্য, সার, বস্ত্র, থার্মোমিটার, গ্লুকোমিটার, চশমা, ক্লিনিক্যাল, ডায়াপার, মেডিকেল, অক্সিজেন, 32 ইঞ্চির বড় টিভি, ডিশ ওয়াশার, হেয়ার অয়েল, শ্যাম্পু, শেভিং ক্রিম, টুথপেস্ট, টুথব্রাশ, পেন্সিল, এসি মার্বেল পাথর, গ্রানাইট পাথর, ট্রাক্টর, ট্রাক্টরের যন্ত্রাংশ, অটোর যন্ত্রাংশ, পরিবহনের জন্য ব্যবহৃত গাড়ি, 3 চাকার গাড়ি, 350 সিসির নিচের বাইকের দামও কমেছে। তবে বিলাসবহুল গাড়ির উপরে 40% জিএসটি বাড়ছে। মাত্র 40% জিএসটি কার্যকর হবে বিলাসবহুল সামগ্রী সহ পান মশলা, কোল্ড ড্রিঙ্কস, মদের মতো তামাকজাত পণ্যে। অপরদিকে মাত্র 20 টাকার অপবাদে চরমপন্থা বেছে নিল কিশোর। মাত্র 20 টাকা চুরি করার অপরাধ, সেই অপমান শেষ পর্যন্ত কেড়ে নিল এক মেধাবী ছাত্রের প্রাণ। কমলপুর থানার কুচাইমেলা পঞ্চায়েত এলাকায় এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সমগ্র অঞ্চলে। ধৃত ছাত্রের নাম রনি দাস। সে কমলপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র ছিল। অপরদিকে জোরহাট থেকে উদ্ধার ত্রিপুরার অপহৃতা নাবালিকা, পুলিশের হাতে ধৃত 2। জোরহাট থেকে উদ্ধার হলো পশ্চিম ত্রিপুরা জেলার আমতলী এলাকা থেকে অপহৃত 2 নাবালিকা মেয়ে। গত মঙ্গলবার উদ্ধার করা হয় 2 নাবালিকাকে। এই ঘটনায় আমতলী থানার পুলিশ 2 অভিযুক্তকে আটক করেছে। ধৃতরা হলো খয়েরপুরের সাগর মিয়া এবং কাঞ্চনমালার জুলুফ মিয়া। এদিকে আমতলী থানার অফিসার ইনচার্জ পরিতোষ দাস বলেন, মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে নাবালিকাকে খুঁজে বের করা হয়েছে। পুলিশের খবর মতে প্রাথমিক তদন্তে প্রেমের সম্পর্কের ইঙ্গিত পাওয়া গেছে। তবে অপহৃতা নাবালিকা পৃথক সম্প্রদায়ের। পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। এবং আজকের শেষ খবরটি, নাম পরিবর্তন, ধর্মঘটকে সফল করতে মিছিল, পথসভা বিরোধী ছাত্র সংগ্রাম কমিটির। স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যমণ্ডিত করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধে নাগরিক কমিটির আহত আগামী 6 সেপ্টেম্বর 12 ঘন্টার করিমগঞ্জ জেলা সাধারণ ধর্মঘটকে সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানিয়ে গতকাল ছাত্রছাত্রীদের একটি মিছিল করিমগঞ্জ শহরের পুরনো পেট্রোল পাম্পের সামনে স্থিত নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির পাদদেশে এসে সমাপ্ত হয়। সেখানে বক্তব্য রাখেন স্বাধীনতা সংগ্রাম ও গণ আন্দোলনের ঐতিহ্যমণ্ডিত করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন বিরোধী ছাত্র সংগ্রাম কমিটির অন্যতম আহ্বায়ক প্রজ্জ্বল দেব। তিনি বলেন, 19 নভেম্বর 2024 সালে করিমগঞ্জ জেলাবাসীর কোনো মতামতকে তোয়াক্কা না করে সাম্প্রদায়িক অভিসন্ধি নিয়ে একপক্ষীয়ভাবে আসাম মন্ত্রিসভার ক্যাবিনেটে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করা হয়। এই আন্দোলনকে আরো তীব্রতর করতে আগামী 6 সেপ্টেম্বর শনিবার নাগরিক কমিটি যে করিমগঞ্জ জেলার সাধারণ ধর্মঘটের আহ্বান জানিয়েছে তা সর্বাত্মকভাবে সফল করতে ছাত্রছাত্রীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে সাধারণ ধর্মঘটকে সর্বাত্মক সফল করতে সক্রিয় ভূমিকা পালন করতে তিনি আহ্বান